আজকের এই ভিডিওতে আলোচনা করব হ্যাশট্যাগ নিয়ে। হ্যাশট্যাগ কি এবং হ্যাশট্যাগ কিভাবে কাজ করে এবং হ্যাশট্যাগ আপনার ভিডিওতে কিভাবে ব্যবহার করবেন, এগুলো নিয়েই আজকের আলোচনা করব। আজকের টোটাল ভিডিওটা থাকবে ইউটিউব হ্যাশট্যাগ নিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে ফুল ডিটেলসে বলবো এবং কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাজ করে, সকল কিছু থাকবে এই ভিডিওতে। তো ফ্রেন্ডস, তাই আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। এর কারণ হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে এবং সবার আগে আপনি নতুন কিছু আমার চ্যানেল থেকে শিখতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, হ্যাশট্যাগ কী, এখন সেই হ্যাশট্যাগটা কী এবং কী রকমের হয়। তো ফ্রেন্ডস, আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগটা, যেভাবে আমি একটি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগ। তো ফ্রেন্ডস, এই হ্যাশট্যাগটি এখন কীভাবে ব্যবহার করবেন তারপর বিস্তারিত আমি বিভিন্ন চ্যানেলে ভিডিও প্লে করে আপনার দেখিয়ে দিচ্ছি হ্যাশট্যাগটা কী এবং এটা কীভাবে ব্যবহার করবেন। সেজন্য প্রথমে আমরা ইউটিউবে গেলাম। ফ্রেন্ডস, ইউটিউবে আসার পরে আমি এখানে সার্চ করলাম, মনে করেন আমি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের জন্য আমার নিজের চ্যানেলটা সার্চ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ভিডিও প্লে করে দেখতে পারেন। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলটা লিখে সার্চ করলাম TecHBabu। সার্চ করার পরে আমি ভিডিও প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার চ্যানেলের ভিতরে ঢুকলাম, ঢোকার পরে আমি মনে করেন এই ভিডিওটাই প্লে করতেছি। এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু হ্যাশট্যাগ শো করতেছে বা দেখা যাচ্ছে। এখন এই হ্যাশট্যাগটা কি এবং এই হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে এবং এই হ্যাশট্যাগটা আপনি কিভাবে লিখবেন সেটা আমি পরে ডিটেলসে বলতেছি। আগে বলতেছি এই হ্যাশট্যাগটা কিভাবে কাজ করে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূলত হ্যাশট্যাগ, যেটা আপনারা না জানেন এতদিন বা অনেক ভিডিও প্লে করছেন, দেখতে পাচ্ছেন এরকমের হ্যাশট্যাগ ব্যবহার করা আছে, কিন্তু এটা আপনি জানেন না যেটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে লিখতে হয়, কিভাবে ভিডিওতে হ্যাশট্যাগ আনতে হয়। সেটাই এই ভিডিও দেখলে আপনি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই হ্যাশট্যাগটা হচ্ছে, আমি আবার ডিসক্রিপশন ওপেন করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো লিখে যদি আপনার সার্চ করে, তাহলে আপনার যে হ্যাশট্যাগটা আপনার ভিডিওতে ব্যবহার করবেন, ওই হ্যাশট্যাগটা যদি কোনো ভিউয়ার সার্চ করে, আপনার ভিডিওটা সবার উপরে চলে আসবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে একটা প্রথম যে হ্যাশট্যাগটা আছে, ভিউ সেন্ট রিকোয়েস্ট, এটা লিখে যদি সার্চ করে আমার ভিডিওটা কিন্তু প্রথমের দিকে র্যাঙ্ক করবে। তারপর হচ্ছে রিমুভ অল সেন্ট রিকোয়েস্ট অন ফেসবুক, এই যে দ্বিতীয় যেটা আছে, এটা লিখে যদি সার্চ করে আমার ভিডিওটা প্রথমে আসবে। এখানে যতগুলো আপনার মনে করেন যে হ্যাশট্যাগ ব্যবহার করা আছে, এগুলো এই 4-5-6টা হ্যাশট্যাগ আমার ব্যবহার করা আছে। এই 6টা হ্যাশট্যাগ লিখে যদি সার্চ করে আমার এই ভিডিওটা কিন্তু প্রথমে আসবে। এই ট্যাগগুলো সার্চ করলে ভিডিওগুলো প্রথমে র্যাঙ্ক করবে, ভিউজ আসবে এবং সেখান থেকে আপনার সাবস্ক্রাইব গেইন করতে পারবেন অটোমেটিক। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে মূল হ্যাশট্যাগের কারণ এবং মূল হ্যাশট্যাগের কাজ। তো ফ্রেন্ডস, এখন এই হ্যাশট্যাগটা কীভাবে ব্যবহার করবেন, আপনারা যখন ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার সময় দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে ডিসক্রিপশন লেখেন, সেম ডিসক্রিপশনের যে কোনো এক জায়গায় আপনারা হ্যাশ দিয়ে, এই যে হ্যাশ দিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন হ্যাশ, এই হ্যাশ দিয়ে আপনারা কিন্তু যদি লিখেন, কোনো স্পেস না দিয়ে যদি যে ট্যাগগুলো বা যে টাইটেলগুলো লিখবেন, সেটাই কিন্তু হ্যাশট্যাগ হয়ে যায়। তারপর আমি আবার লিখে দেখাচ্ছি আপনাদের হ্যাশট্যাগটা ব্যবহার কিভাবে করবেন বা লিখবেন কিভাবে, সেটা দেখানোর জন্য আমার ক্রোম ব্রাউজারে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কি করবেন, ভিডিও আপলোড করার সময় সেম এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন, এরকমের সেম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখন এখান থেকে আপনারা এই ডিসক্রিপশন বক্সে আপনারা কি করবেন, যে কোনো এক জায়গায় আপনারা মনে করেন এই জায়গায় লিখলাম, এই জায়গায় লিখবেন, আপনারা প্রথমে হ্যাশ দিবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে আপনারা যা খুশি লিখবেন, কোনো স্পেস ছাড়া। যদি আপনি স্পেস দিয়ে লেখেন, এরকম যদি স্পেস দেন মানে ফাঁকা দেন, সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগ কিন্তু শুধু এতটুকুই হবে, এই এতটুকু কিন্তু হ্যাশট্যাগ হবে। আর এই যে স্পেস বা ফাঁকা দেওয়ার পরে যে অংশটুকু আপনি লিখবেন, সেটা কিন্তু হ্যাশট্যাগের সাথে যুক্ত হবে না। অতএব আপনার হ্যাশট্যাগ যখন লিখবেন, তখন আপনার কোনো টাইটেলের অংশ থেকে বাদ যাওয়া যাবে না বা ফাঁকা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার
হ্যাশট্যাগটি হবে না। দেন এরকমের লিখে আপনি হ্যাশট্যাগটা যদি ব্যবহার করেন, এখন হ্যাশট্যাগটা ব্যবহার করবেন কি, যেটা আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন সেম রিলেটেড একটা টাইটেল বা আপনার একটা ট্যাগ এখানে লিখবেন হ্যাশ দিয়ে, দেন আপনার কিন্তু তাহলে কিন্তু হ্যাশট্যাগ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে হ্যাশট্যাগ নিয়ে মূলত ভিডিওটি আপনাদের অনেক উপকৃত হবে, আপনার ভিডিওতে ভিউজ জেনারেট করতে সাহায্য করবে হ্যাশট্যাগটি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। I grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way.